ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এত হরিনাম শুনছি, আমরা এত হরিনাম করছি, তাহলে আমাদের অন্তরে কৃষ্ণ প্রেম জাগছে না কেন? এটা কিন্তু ভালো প্রশ্ন। ভগবান বলছেন, এক কৃষ্ণ নামে জীব যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। ভক্তমণ্ডলী মায়েরা, যদি আমরা সর্বদাই কৃষ্ণ নাম শ্রবণ করি, কৃষ্ণ নাম করি, তাহলে আমাদের অন্তরে কেন কৃষ্ণ প্রেমের উদয় হয় না? বলছে, জানো কাদের অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হয় না? বলছে, কৃষ্ণ নামের বীজ যাহাতে না হয় অঙ্কুর, জানিবে তার মধ্যে অপরাধ প্রচুর। আমরা কেউ পাপ করছি না, কৃষ্ণ নাম একবার নাম নিলে সব পাপ ভরে যায়। পাপের সাধ্য নাই যে তত পাপ করে। আমাদের কেউ পাপ আমরা নেই, আমরা সবাই অপরাধের ভাগীদার। তাই আমাদের অন্তরে কৃষ্ণ প্রেম জাগছে না। কখনো বা কোনো যুগে কোনোভাবে আমরা কোনো বৈষ্ণবের কাছে নিন্দা করেছি, তার জন্য আমাদের অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের প্রশ্ন এই যে, বাবা তুমি তো বলে গেলে, তাহলে কৃষ্ণ প্রেমটা উদয় হবে কি করে? হ্যাঁ, তার জন্য ওষুধ আছে। পেট ব্যথা হলে যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু পেট ব্যথার ওষুধ দেয়, তবে আপনার পেট ব্যথা সারে। তেমন ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের যে অন্তরে কৃষ্ণ প্রেম জাগরিত হচ্ছে না, তার জন্য ওষুধ দিয়ে গেছেন। কি ওষুধ? ভক্তপদ রজয়ার ভক্তপদ ভক্তপদ ভক্তের ভুক্তাবশেষ, এই তিন সাধনের সাধনের। তাহলে ভগবান বললেন, কলির জীব, আগে সর্বপ্রথম তোমাদের এই ভক্তির চরণে পড়ে ধুলায় গড়াগড়ি দিতে হবে, তবে তোমরা কৃষ্ণ ভক্তি পাবে। আর করবে কি না? ভক্তির চরণ ধোয়া জল তুমি পান করবে। আর করবে কি জানো না? ভক্ত যখন উচ্ছিষ্টাংশ ফেলে দিয়ে চলে যাবে, সেই ভক্তির প্রসাদটাকে তুমি গ্রহণ করবে, তবেই তোমার অন্তরে কৃষ্ণ প্রেম জাগবে। এই যে বাবা, এমন কি কেউ কখনো করেছে? হ্যাঁ, করেছে। ভগবানও ভক্তের এঁঠো প্রসাদ পেয়েছেন। তাকিয়ে দেখুন, শবরী মা যখন বনের মধ্যে গিয়ে রামচন্দ্রকে ডাকছেন, প্রভু আপনি আসুন, আপনি কৃপা করুন, রামচন্দ্রের প্রতি ভালোবাসা ছিল মায়ের। তাই মাতঙ্গ ঋষির আশ্রমে গিয়ে প্রত্যেক দিন ঝাড়ু লাগাতো। মাতঙ্গ ঋষি অবাক হয়ে যেতেন, আমি ঘুম থেকে উঠার আগে কে আমার বাকুলে ঝাড় দেন। একদিন দেখলেন মা শবরী আমার প্রত্যেক দিন আশ্রমের উঠোনটা পরিষ্কার করে দেন। একদিন মাকে বলছেন, মা তা তুমি কিসের জন্য এত পরিষ্কার করো আমার আশ্রমটা? বলছে, বাবা গো, আমার মনে ইচ্ছা আমি রামচন্দ্রের দেখা পাবো। তুমি রামচন্দ্রের দেখা পাবে? তবে তুমি কি দীক্ষা নিয়েছো? না বাবা, আমার এখনো দীক্ষা হয়নি। জানো না, দীক্ষা না নিলে যে ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, বলছে, মাগো তুমি এখনো দীক্ষা নাওনি? না বাবা, আমার এখনো দীক্ষা হয়নি। আমরা তো অধম কলির জীব, আমাদের গ্যারান্টি নাই যে আমরা কবে চলে যাব। তার জন্য মহাপ্রভু বলছেন, কলিহত জীব, সময় থাকতে থাকতে তোমরা আগে গুরুচরণ আশ্রয় করো। হরি হরি হরি। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমাকে মালা দিয়ে বরণ করলেন, আমি যে ভক্তির সঙ্গে আলিঙ্গন করলাম, কেন করলাম? তার কারণ আছে। বলছে, এক ভক্ত যদি এক ভক্তকে দেখে তাকে বুকে টেনে নেয়, সে ভক্তির অন্তরে যে কৃষ্ণ প্রেম থাকে, আর পরবর্তী ভক্ত তার মধ্যে যদি কৃষ্ণ প্রেমের বেশি থাকে, দুজন যখন আলিঙ্গন করেন, দুজনের প্রেমটা সমান সমান হয়ে যায়। তার জন্যই এক ভক্ত আর এক ভক্তকে দেখলে আলিঙ্গন করতে হয়।
তাই আজ মা শবরীকে যখন বলছেন তুমি কি দীক্ষা নিয়েছো? না, যাও স্নান করে এসো, আমি তোমায় দীক্ষা দেব। আজ গুরুদেব কৃপা করলেন। আমার গুরু তো অযাচিত স্বভাবের, তিনি কলির জীবকে যেতে সেধেই নাম দেন। আমার গুরু কৃপা এমন, গুরুদেব বাবা কি করে জানেন না, ভগবানের মতো আমার গুরুদেবকে ভগবান জ্ঞান করতে হবে। কেন না, আমার গুরুদেব কোনো দ্বিধা না রেখে, কোনো সংকোচ না রেখে তিনি কি করেন না, কলিজীবের কর্ণদ্বারেতে নাম পৌঁছে দেন। তাই শাস্ত্রে বলছে, শোনো জীব, দীক্ষা নেবে বটে, কিন্তু যার তার কাছে যেন দীক্ষা নিও না। মনে পড়ে যায় রামকৃষ্ণদেব একদিন বাগান বাড়িতে শৌচ সারতে গেছেন। এবার যখন শৌচ সারতে গেছেন বাবা, রামকৃষ্ণদেব যাবার সময় দেখছে যে একটা সাপে ব্যাঙ ধরেছে, ব্যাঙটা বারবার ডাকছে। রামকৃষ্ণদেব দেখছেন বারবার ডাকছে, ব্যাঙটা ডাকছে। তখন মনে মনে ভাবছে কোন সাপে ব্যাঙ ধরেছে, এখনো ডাকছে। শৌচ সেরে আসছেন, আবার দেখছে ব্যাঙটা ডাকছে। হঠাৎ করে গিয়ে তিনি ঝোপটা সরিয়ে দেখলেন, আরে বাবা, এ তো জেসে সাপ নয়, এ হলো ঢাড়া সাপ। হ্যাঁ, ঢাড়া সাপে ব্যাঙটা ধরেছে বলে ব্যাঙটাকে মাটিতে ফেলে দিতেও পারছে না, আবার খেয়ে নিতেও পারছে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এটা যদি জাত সাপ হতো কি করতো না, একবারেই ওই ব্যাঙটাকে খেয়ে ফেলতো। রাধে রাধে। তাই ধরতে যদি হয় জাত গুরুর চরণাশ্রয় করো, যিনি এই ভব সিন্ধু থেকে আপনাকে একবারে করে দেবে। আর যদি ওই ঢাড়া সাপের মতো গুরু ধরো, শিষ্যের যেমন অবস্থা গুরুরও তেমন অবস্থা। নিতাই হরি বল। এইবার শবরী মা আমার কি করলেন না, গঙ্গা থেকে স্নান করে এসে বাবার কাছে দীক্ষা নিলেন। মাতঙ্গ ঋষি দীক্ষা দিয়েছেন। এবার দীক্ষা নিয়ে মা আমার দিন গুনছেন। গুরুদেব বলে দিয়েছে তুমি রামচন্দ্রের নাম জপ করো, মনে আশা রাখো একদিন রামচন্দ্র তোমাকে দেখা দিতে আসবেই আসবে। এই কথা বলেছেন। মায়ের মনে আশা, দৃঢ় বিশ্বাস, রামচন্দ্রকে একদিন আসতেই হবে। ভক্তির বাসনা পূরণ করবার জন্য ভগবানকে আসতেই হবে। তখন মা আমার মনে মনে ভাবছেন, আমার প্রভু যদি আমার কাছে আসেন, এসে যদি বলে মাগো আমাকে খিদে পেয়েছে, কিছু খেতে দাও, তখন আমি কি করব? মা আমার কি করছে জানেন, ওই বনের মধ্যে ফল সংগ্রহ করছে, আবার মনে মনে ভাবছে, দেখুন বাবা, সেবা কাকে বলে, ভগবানের যাতে না কষ্ট হয়। ফলগুলো সংগ্রহ করেছে বটে, মনে মনে ভাবছে আমি তো এই ফল সব ভগবানকে দিতে পারবো না। কেন? এই ফলের মধ্যে তো মিষ্টি ফল আছে, আবার টক ফলও আছে। আমার প্রভুর মুখে যদি টক ফলটা পড়ে যায়, আমার প্রভু তো অসন্তুষ্ট হবেন। তাই আমি ওই টক ফল দেব না। তাহলে টক ফল চিনব কি করে? তার জন্য মা প্রত্যেকটা ফলকে একবার কামড়ে কামড়ে দেখছেন কোন ফলটা মিষ্টি। যেই ফলটা মিষ্টি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছেন, যেগুলো টক বাদ দিয়ে দিচ্ছেন। এমনভাবে অনেক ফল সংগ্রহ করেছেন। এবার রামচন্দ্র একদিন আসছেন মাকে কৃপা করবার জন্য। বনের মধ্যে আসছে, এসে মায়ের দরজায় উপস্থিত হলেন। মা শবরী আমার রামচন্দ্রকে দেখে ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণে পড়লেন। যেই মা চরণে পড়েছেন বাবা, কি করলে জানেন, রামচন্দ্র মাকে জড়িয়ে ধরলেন। মাগো, তোমার জায়গা আমার চরণে নয়, তোমার জায়গা আমার বুকে। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এবার রামচন্দ্র আমার ভক্তকে পরীক্ষা করবার জন্য বলছেন, মাগো, মা, আমার যে বড় ক্ষুধা লেগেছে, বনে ঘুরে ঘুরে আর আমি থাকতে পারছি না, তুমি আমায় কিছু খেতে দাও। মা তখন কি করলো জানেন, ওই এঁঠো ফলগুলো নিয়ে ভগবানের হাতে দিলেন। রামচন্দ্র আমার সেই ফলগুলো আনন্দের সহিত প্রসাদ পাচ্ছে,
আর তার সঙ্গে ভাই লক্ষণ আছে। লক্ষণ ভাইকে বলছে, ভাই রে দেখ দেখ আমার ভক্তের দেওয়া ফল কত সুস্বাদু, দেখ তুই একবার এই ফল একটু খেয়ে দেখ। তখন লক্ষণ মনে মনে ভাবছে, আমার দাদার একটুকু বাদ বিচার নাই। কেন গো? না আমার দাদা বোধ হয় জানে না এই সবরই নিচু কাষ্টের মেয়ে, আর ও যেই ফলগুলো দিচ্ছে ওগুলো হলো শিবুল কাষ্ট, ওর একটাও জাত নেই। তাই যখন লক্ষণের হাতে দিয়েছে না বাবা, লক্ষণ কি করছে না, প্রভু আমার রামচন্দ্র আমার ফলগুলো পেতে পেতে আনন্দের সহিত মাকে বলছে, মাগো তোমার ফলগুলো কি সুস্বাদু, এই বলে মাকে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছেন সঙ্গে সঙ্গে লক্ষণ কি করলো, ওই হাতের ফলটাকে ছুঁড়ে ফেলে দিল। যেই ছুঁড়ে ফেলে দিয়েছে ফলটা গিয়ে পড়লো কোথায় না, গন্ধমাধব পর্বতে। সেই ফল থেকে উৎপন্ন হলো বিশল্যকরণী বৃক্ষ। ভগবান মনে মনে ভাবছেন, দাদা তুমি আজ এই ফল খেলে না, তবে একদিন তোমাকে এই ফল খেতেই হবে। কোন দিন খেয়েছিলেন? যেই দিন যুদ্ধক্ষেত্রে ইন্দ্রজিৎ শক্তিশাল মেরেছিল, লক্ষণ যুদ্ধক্ষেত্রে শুয়ে পড়েছিল, সেই দিন লক্ষণকে বাঁচানোর জন্য হনুমান গন্ধমাধব পর্বতকে তুলে এনেছিলেন। আর সেই বিশল্যকরণী বৃক্ষ ওষুধ তৈরি করে লক্ষণকে খাওয়ানো হয়েছিল, তবেই লক্ষণ জীবিত হয়েছিল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই কৃষ্ণ প্রেম জাগরিত করতে গেলে আগে আপনাকে ভক্তির ভুক্তাবশেষ প্রসাদ পেতে হবে। তাই আমার গৌর হরি বলছেন, ওহে জীব তোমরা সংসারে এসেছো, সংসারে থাকো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম। তোমরা সংসারে থেকে কৃষ্ণের সংসার করো, তাতে কোনো ক্ষতি নাই, তবে সংসারে থেকে ভগবানের ভজন সাধন করো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমার এমন গৌর হরির গুণের কথা, এমন গৌর হরির রূপের কথা আমরা হাতে তালি দিয়ে কি একটু গাইতে পারবো? গৌর গুণ কীর্তন সবাই মিলে একটু হাতে তালি দিয়ে গাওয়া যাবে কি? তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ নাম। তাই গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ নাম। তাহলে আমার গৌর হরির চরণ তখন পাওয়া যাবে যখন আমার নিতাই চাঁদের কৃপা হবে। তাই সবাই মিলে আমার নিতাই চাঁদেরও চরণ আশ্রয় করব। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। তোমরা ভজে না ভজে না উলুধ্বনি, উলুধ্বনি, এই আমিও মাখা। তোমরা বদন থাকতে বলে নাও, এই হাত দুটো থাকতে ভোলে নাও, আর বিফলে জনম গয়ায় না। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। হরি বলো, হরি বলো মায়েরা। আচ্ছা বলতে পারেন, এই যে এত দোকান বসেছে, এত ব্যস্ত শহর, এত ব্যস্ত গ্রাম, আমরা কিসের জন্য এত ছুটে বেড়াচ্ছি বলুন মা? কিসের জন্য? একটু আনন্দের জন্য, তাই তো?
কিন্তু আনন্দটা কি করলে পাওয়া যায়? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, আমরা যতই আনন্দ করতে চাই না কিন্তু আনন্দ পাই না, পরবর্তীতে দুঃখটাই পাই। কেন না? কলকাতায় 4 বন্ধু থাকে, তারা মনে মনে ভাবছে আমাদের তো মাসে 1 লাখ টাকা করে ইনকাম, তা আমরা অনেক আনন্দ করতে যাব, জীবনটা তো আনন্দের জন্য। তাই আনন্দ করতে তারা কি করলো, 4 বন্ধু মিলে ওই টিকিট কাটলো আমেরিকা ঘুরতে যাবে। আমেরিকা তো ঘুরতে যাবে, টিকিট কাটা হয়েছে। আমেরিকায় গিয়ে কি করলো, সব থেকে উঁচু তালা বিল্ডিং, বলছে 100 তলায় আমরা রুম নেবো। তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি না, আমরা আনন্দ করব। এবার 100 তলায় রুম নিয়েছে, ভালো খাবার দাবার। পরের দিন সকালবেলা এবার এলাকাটা একটু ঘুরতে বেরিয়েছে, সন্ধ্যার সময় বাড়ি এসেছে। এইবার যখন বাড়ি এসেছে, আমেরিকা শহরে যেটা হবার কথা নয় সেটা হয়েছে। কি গো না, ইলেকট্রিসিটি ডাউন, লোডশেডিং হয়ে গেছে। এইবার সেই 4 বন্ধু কি করতে এসেছে না, আনন্দ। এবার বন্ধুকে বলছে, ওরে বন্ধু, আমরা তো রুম নিয়েছি 100 তলায়, কিন্তু এখন লোডশেডিং হয়েছে, লিফট তো চলবে না, কি করে তাহলে যাব? উপরেই খাওয়া দাওয়া, উপরেই সবকিছু, এখন তো আমাদের এই সিঁড়ি ভেঙে 100 তলায় উঠতে হবে। এইবার 4 বন্ধুর মধ্যে একজন বলছে, এই রে, এক কাজ করা যাক, আমরা তো ওই সিঁড়ি ভেঙে ভেঙে উঠলে আমাদের কষ্ট লাগবে, তাই এক কাজ কর, আমাদের জীবনের যত দুঃখ, ওই দুঃখগুলো বলে বলে একজন করে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে থাকবো। বেশ, 4 বন্ধু রাজি হয়ে গেল। প্রথম বন্ধু এবার আরম্ভ করেছে তার জীবনের দুঃখ বলতে। এইবার দুঃখ বলতে 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 4 বন্ধু কি করলো না, 30 তলায় গিয়ে উঠে পড়েছে। তখন 3 বন্ধু বলছে, আরে ওর দুঃখটা দুঃখ নাকি, তোর দুঃখ দুঃখ না, এবার আমি যেটা বলবো সেটা দেখ কেমন লাগে। এই যে এবার বলেছে, সঙ্গে সঙ্গে কি করলো না, দ্বিতীয় বন্ধু আরম্ভ করেছে তার দুঃখের কথা বলবার জন্য। এইবার দুঃখের কথা বলছে, দুঃখের কথা বলতে বলতে 50 তলায় উঠে পড়েছে। তখন তৃতীয় বন্ধু বলছে, তোর দুঃখের কথা শুনে তো আমার চোখে জলই আসলো না, কি দুঃখের কথা? বলছে, শোন, এবার আমি যেটা বলবো না সেই দুঃখটা শুনে নে কেমন। এবার তৃতীয় বন্ধু বলছে দুঃখের কথা বলতে 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 70-80 তালা পর্যন্ত পৌঁছে গেছে। তৃতীয় বন্ধুর বলা হয়ে গেল, এবার 80 তালা পর্যন্ত পৌঁছে গেছে, বাকি আছে 20 তালা। এইবার চতুর্থ বন্ধু কি করছে, সে এবার বলতে 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 বলছে, সত্যি রে, তোদের দুঃখটাই দুঃখ, আমি এবার যেটা বলবো না তোরা আর ওপরে উঠতে পারবি না। বলছে, তোর কি এমন দুঃখের কথা? বলছে, হ্যাঁ, আমি এমন দুঃখের কথা বলবো তোরা আর উপরে উঠতে পারবি না, এই সিঁড়িতেই বসেই আছাড় কাছাড় খাবি। বলছে, তাই নাকি? বলছে, দুঃখের কথা বল। এমনভাবে বন্ধু দুঃখের কথা বলছে চতুর্থ বন্ধু। এবার বলতে বলতে বাবা 98 তলায় পৌঁছে গেছে। এবার শেষে বলছে, বন্ধু, আমার সব থেকে যেটা বড় দুঃখ সেটা কি জানিস? বলছে, কি রে? বলছে, আমার সব থেকে বড় দুঃখ হলো আমাদের রুমের চাবিটা নিচের তলায় পড়ে আছে। তাই গৌর হরি বল, বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমরা সুখের সন্ধানে সারাদিন ছুটে বেড়াই, আনন্দের সন্ধানে সারাদিন ছুটে বেড়াই, কিন্তু আমাদের আনন্দের চাবিটা যে অন্য লোকের হাতে। তাহলে আনন্দটা কোথা থেকে আসবে? নিতাই চরণ সার করতে হবে। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। হরি বল, হরি বল, হরি নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ দা। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধা, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের ধারা। এখন সব ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হাইরে মোদের হবে কি?
ভক্তমণ্ডলী মায়েরা, আমার গৌর হরি এই কলিযুগের মাটিতে এসেছেন কলির জীবকে উদ্ধারের জন্য, কিন্তু আমরা কলির জীব সেই গৌর হরির কৃপা থেকে বঞ্চিত। কেন না, আমরা আমাদের অভ্যাসটাকে ত্যাগ করতে পারিনি। কেমন অভ্যাস? হ্যাঁ, ওই যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের ধারা, এখন ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হাইরে মোদের হবে কি। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের ধারা, এখন মায়েরা সব কাপড় ছেড়ে ফেরা ফাটা প্যানে পরা, হাইরে মোদের হবে কি। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কৃপা থেকে আমরা এই জন্য বঞ্চিত, আমাদের অভ্যাস আমরা ত্যাগ করতে পারিনি। কেমন জানেন না, একজন ব্যক্তি তিনি কি করেন না, গ্রামের মোড়ল ছিল আর কি। এইবার মোড়লগিরি করলে দেখবেন চাষিদের কাছ থেকে কিন্তু অনেক টাকা পয়সা মারতে পারে। হ্যাঁ, তা তার যে ওই যে টাকা মারার অভ্যাস, সে একদিন বলছে, দেখো আমার রিটায়ারমেন্টের সময় আমি আর কারো কাছ থেকে টাকা মারবো না, সৎ উপায়ে থাকবো। হ্যাঁ, মনে সংকল্প নিয়েছে। মনে সংকল্প নিলে কি হবে? মনে বাসনা, মনে থাকিলে বাসনা কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিলে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, পাইলে মূল চালে আর কলা। ও ভাই, ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। ভক্তমণ্ডলী মায়েরা, এবার সেই জমিদার ঠিক করে নিয়েছে, আমি কারো কাছ থেকে আর কর নেব না, কারো কাছ থেকে আর ঘুষ নেব না, দুরাম্বরি করব না। এইবার বলছে, শোনো, আমি এতদিন যে কুকাজ করেছি আর করব না, তোমাদের বাড়ির যত বাজারপত্র সব আমি সময়ে সময়ে পৌঁছে দেবো, তোমরা খালি বলে দেবে আর টাকাটা দিয়ে দেবে। এবার সবাই টাকা দেয়, ঠিক সময়ে বাজার পৌঁছে যায় বাবা, কিন্তু প্রত্যেক টাকার মধ্যে 12 আনা করে সে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। কেউ 1 টাকা দিলে তার মধ্যে 12 টাকা মেরে নেয়। কেন? তার পুরনো অভ্যাস আছে, সেইটা বন্ধ করতে পারেনি। এইবার এক চালাক ব্যক্তি বলছে, ও বেটা নিজে মুখে বললো আমি আর কারো কাছ থেকে টাকা মারবো না, এখনো সেই মারামারি কারবার চলছে, ওকে জব্দ করতে হবে। গ্রামে তো আর একজন চালাক থাকে না, বহু লোক চালাক থাকে। কি করলো? বলছে, দোকানে তো 1 টাকা করে বাতাসা, ওকে 1 টাকা হাতে দিয়ে বলবো আমার জন্য বাতাসা নিয়ে আসো, ওই 1 টাকা থেকে কি করে 12 আনা মারে আমি দেখব। এইবারে কি করলো দেখুন বাবা, যেই 1 টাকা দিয়েছে বলছে আমার জন্য বাতাসা নিয়ে এসো, সেই ব্যক্তি দোকানে গিয়ে বলছে, দোকানদার আমাকে একটা বাতাসা দাও। দোকানদার কি করলো? বলছে দাও 1 টাকা দাও। এবার 1 টাকা নিয়ে নিয়েছে, একটা বাতাসার দাম 1 টাকা। এইবার সেই ব্যক্তি তো চিন্তায় পড়ে গেল, আরে বেটা ই আমাকে ঠকিয়ে দিল। হ্যাঁ, আমি আজ পর্যন্ত কারো কাছে হার মানিনি, কেউ আমাকে ঠকাতে পারেনি, এ আজ আমায় ঠকিয়ে দিল। তখন মনে মনে ভাবছে, আমি এত কাঁচা লোক নয়, দেখে কি মনে হচ্ছে ছেলে এত সুবিধের নয়। হরি বল, হরি বল। এইবার সে কি করেছে? বলছে এর কাছ থেকে তো 12 আনা মারতেই হবে, বাতাসার উল্টো পিঠটা জিভ দিয়ে চেটে 12 আনা শোধ করে দিল। হ্যাঁ, এবার ঠোঙার মধ্যে পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দিয়ে কি করলো? যে ব্যক্তি বাতাসা কিনতে দিয়েছে তার হাতে দিয়েছে। বলছে, কি রে আজ তোকে কেমন ঠকালাম? বলছে, তুই আমাকে ঠকাবি? একবার ঠোঙাটা খুলে বাতাসার পেছন দিকটা দেখ। যেই ঠোঙাটা খুলে বাতাসার পেছন দিকটা দেখেছি, এ কি, এ তো আমাকেও ঠকিয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, ওই যে তার অভ্যাস, আমাদেরও তেমন অভ্যাস, আমরা অভ্যাস বদলাতে পারিনি, তার জন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত। হরি বল, হরি বল। তাই আমার মহাপ্রভু যে এত সুন্দর রূপ নিয়ে এলেন, রূপটা কেমন? বলছে, চৈত্রের কাঁচা আম রোদেতে পুড়ে, রোদের তাপেতে পেকে যে রংটা হয়, সেই রংটা হলেন আমার গৌর বর্ণ। রাধে রাধে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এমন মধুর লীলা যে ভক্তগণ শ্রবণ করে তাদের কি হয় গো? আহা গৌরাঙ্গের মধুর লীলা, লীলা। হরি বল, হরি বল, হরি বল। যাহার করেনে প্রবেশিলা,
গৌরাঙ্গের মধুর লীলা যাহার কারণে প্রবেশিলা। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মধুর নাম যার কারণে প্রবেশ করলো, কি হলো গো? হৃদয়নীর, হৃদয়নীর মল হলো তার, হলো তার হৃদয়নীর, হৃদয়নীর মল হেল তার। আহা যে গৌরাঙ্গের নাম লয়ে তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মুই যাই বলি হারি, তারে মুই যাই বলিহারি। এই যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম শুনছি বটে, করছি বটে, কাজ হচ্ছে না। বলছে আমাদের মনেতে মহাপ্রভু যেই নামরূপী মহাঔষধি দিয়েছে, কাজ হচ্ছে না। কেন না, আগেকার দিনে দেখবেন বাবা, ঠাকুমা দাদুরা থাকতেন, যদি পেট ব্যথা হতো, বাহ্যবমি হতো, তার জন্য কি করতেন না, গাছের ছাল দিয়ে পাঁচনি তৈরি করে খাওয়াতেন, তাই তো? এইবার পাঁচনি খেয়ে আমাদের রোগটা সেরে যেত। কিন্তু মহাপ্রভু কলিযুগের যে মহাঔষধি দিয়েছে, মহাপ্রভু বুঝতে পেরে গেছেন কলিযুগের রোগটা কোথা, কলিজীবের রোগটা কোথা। তার জন্য কি করেছেন, মহাঔষধি দিয়েছেন, তাতে কাজ হচ্ছে না। কেন গো না, বলছে ওই পাঁচনি তার মধ্যেই কাজে লাগবে যার অন্তর থেকে পাঁচটা নিয়ে চলে যাবে। কি কি? নিঃস্বার্থ, নিষ্কাম, নির্লোভ, নির্পাপ আর নিষ্কাম। এই পাঁচটানি যাদের হৃদয় থেকে চলে যাবে, তার এই নামরূপী মহাঔষধি কাজে লাগবে। আমার মহাপ্রভু কি করেছেন? প্রথমে 4টে গাছের ছাল নিয়েছেন, ঋক, সাম, যজু, অথর্ব, 4 বেদ নিয়েছেন, তাতেও কাজ হচ্ছে না। তারপর কি করলেন? 6টা গাছের ছাল নিলেন, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, পূর্ব মীমাংসা দর্শন আর উত্তর মীমাংসা দর্শন। এই 6টা গাছের ছাল নিয়েছেন, নিয়ে কি করলেন না, পাঁচনি তৈরি করলেন, তাতেও কাজ হচ্ছে না। এইবার কি করলেন গো? 12টা উপনিষদ, 18টা পুরাণ, তাতেও কাজ হচ্ছে না। তার মধ্যে গীতারূপী মধুকে মেশালেন, তাতেও কাজ হচ্ছে না। তখন কি করলো? হরিনাম রূপী মহাঔষধি কলির জীবের কর্ণমূলে পৌঁছে দিলেন। হরি বল, হরি বল মায়েরা। তাই আমার মহাপ্রভু এমন করেছেন। তা বাবা, মহাপ্রভু তো সবাইকে বলে গেছেন নাম করতে, নামটা কেমন ভাবে করব? আমরা তো সংসারী মানুষ, সংসারে থাকি, কাজে ব্যস্ততা কি, আমাদের ছেলেপুলে আছে, সবাইকে মানুষ করতে হয়। নামটা কেমন ভাবে করব? তার জন্য পদকর্তা বলছেন নামটা তোমরা কেমন ভাবে করবে জানো? যেমন পরিস্থিতিতেই থাকো না কেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, নামের কোনো বিভেদ নাই। ভক্তমণ্ডলী মায়েরা দেখবেন অনেক কীর্তনীয়ারা এই আসনটায় দাঁড়িয়ে বলে, মায়েরা বাসি বিছানায় ঘুম থেকে উঠে আপনারা গুরু মন্ত্রটা জপ করে নেবেন। ওটা কখনো হয় না। কেন না, গুরু মন্ত্র হলো বেদ বাক্য স্বরূপ, ওটাকে বাসি বিছানায় জপ করার বস্তু নয়। ওটা আপনাকে স্নান করে আসনে বসে করতে হবে। কেন জানেন তো? এখনো আমাদের কীর্তন সমাজটা এমন হয়েছে, 100% কীর্তনিয়ার মধ্যে 99% কীর্তনিয়া অসদাচারী। হ্যাঁ, তারা ভালো গুরু ঘর আশ্রয় করে না, তার জন্য তারা উল্টো পাল্টা প্রচার করে বেড়ায়। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা গুরুমন্ত্র জপ করলে আগে স্নান করে তারপরে গুরুমন্ত্র জপ করবেন আসনে বসে। হ্যাঁ, মায়েদের প্রত্যেক দিনের কাজ, আগে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণে প্রণাম জানান। মা, আপনারা করেন তো? ও বাবা, কাকে বলছো? আমরা ওদিক দিয়ে। ঠিক আছে, কি
মায়েরা সবাই করেন। স্বামীর চরণে প্রণাম করে তারপর স্নান করতে হয়। শাস্ত্রে 4 ধরনের স্নানের কথা বলছেন। 3টে থেকে 6টা পর্যন্ত যে স্নান সেটা হলো ঋষির স্নান, 6টা থেকে 9টা যে স্নান সেটা হলো দেবতা স্নান, 9টা থেকে 12টা যে স্নান নর স্নান, আর 12টা থেকে 3টা পর্যন্ত যে স্নান সেটা হলো আসরিক স্নান। ভক্তমণ্ডলী মায়েরা, এবার বলুন আপনারা কটার সময় স্নান করেন? না না, আমি আপনাদের কিছু বলবো না, আপনারাও 3টেই করুন আর 2টাই করুন, আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নেন কখন করছেন আর কি স্নান করছেন সেইটাও বুঝে নেবেন। হরি বল হরি বল। ভগবান বললেন তোমরা নাম করো সর্বদাই, আহা গৃহেতে বা বনে থাকো, সদাই হা গৌরাঙ্গ, তোমরা বদন পেয়েছো, সুন্দর 2টি হাত পেয়েছো, 2টি সুন্দর নয়ন পেয়েছো ভগবানকে দর্শন করবার জন্য, হাত পেয়েছো ভগবানের নাম করবার জন্য, তাই তোমরা বলে না আহা গৃহেতে বা বনে থাকো। একবারে হা গৌরাঙ্গ, বলে ডাকো। নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ, আহা নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম তেটে কথা দেখিনি তেটে কথা দেখিনি ধা তেটে কথা দেখিনি তেটে কথা দেখিনি সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম খটা ধাইয়া খটা দাখিদা খটা নেতা খটা নেতা দাদা 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 তো দিকে 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 ধাই 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 গুড় ধাইয়া তেনে তেনে তাওটি তাওটি দাতা খটা দাখিনে তা খটা দিকে দাঁড় রে খটা ঘের ঘেরা গিনা ধো খটা ধাইয়া খটা দাখিদা খটা নেতা দাদা 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 তো দিকে 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 ধাই 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 গুড় ধাইয়া তেনে তেনে তাওটি তাওটি দাতা মাগে খটা দাখিনে তা খটা দিকে দাঁড় রে খটা ঘের নরোত্তম ধাকে ধা ধাকেটে ধা ধাকেটে নাকেটে তাকেটে ধা ধাকেটে নাকেটে তাকেটে ধা গাদিগিনি ধা নমস্কার গাদিগিনি ধা নমস্কার গাদিগিনি নমস্কার নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার উলুধ্বনি নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গরে
কারো সঙ্গরে আমাদের গৌরচন্দ্রিকা এখানে সমাপ্ত করলাম। এইবার আমরা লীলার মধ্যে ঢুকবো, কিন্তু লীলার মধ্যে যাবার আগে আমরা ছোট্ট করে একটু বৃন্দাবন ধামে প্রবেশ করব, কেমন? তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলুন বৃন্দাবন ধামে গেলে কি বলতে হয়? ও সবাই অ্যাডভান্স, এমন কেউ জানান না। শুনেছি তো ভক্তমণ্ডলী মায়েরা এই হরিবাসরটা নাকি অনেক দিনের, 24-25 বছরের প্রায় পুরনো। আপনারা একটু এই যে কমিটি আছে এত সুন্দর হরিবাসর আয়োজন করেছেন, আপনারা এখানে যারা যারা আছেন, যাদের সম্ভব আছে, আপনারা একটু অর্থ দিয়ে হরিবাসরটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কেন জানেন? বর্তমানকালে এই হরিনামটা বিলুপ্তি হতে থাকছে। আমাদের কর্তব্য, আমরা যেহেতু হিন্দু, আমাদের কর্তব্য হবে এই হিন্দু ধর্মকে টিকিয়ে রাখার। ভক্তমণ্ডলী মায়েরা, এই কমিটি দাদা ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করে এই হরিনামের আয়োজন করেছে। কেন? তিনারা জানেন, কেন না তিনারা যখন আপনাদের দুয়ারে যান, কেউ দেন চাল, কেউ দেন ডাল, কেউ দেন কত গাল, আর তো বলে বোঝানো যাবে না। তবু কমিটি দাদা ভাইরা বন্ধ করেনি হরিনামের কাটা খাল। কেন না জানে খাল কাটলেই জল আসবে, আর জল আসলেই আপনাদের মতো ভক্ত সবাই স্নান করবে, আর সেই জলে স্নান করলেই কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই আপনারা যার যেমন সামর্থ্য, আপনারা ওখানে অফিস আছে, ওই অফিসে গিয়ে ডোনেট করে আসবেন। হরিবল হরিবল। তাই আজ আমরা মধুময়ী বৃন্দাবনে যাব, কেমন? সবাই হাতে তালি দিয়ে রাধে 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 बोलो बरसाने वाली की जय, विशु भानु दुलारी की, श्रीमती राधा रानी की। ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। निताई गौर हरि बोल हरि बोल। करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊंगा। ओ वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं, वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं, वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं, वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 राधे। একটু মায়েরা উলুধ্বনি দেন দেখি, কত আপনাদের উলুধ্বনির জোর। বলি ও ঠাকুমা, এই যে সামনে বসে আছে, একবারে সামনে। বলি উলু কি হারিয়ে গেছে আপনার নাকি? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, অনেকে আছেন এমন, জানেন তো উলুধ্বনি ভক্তমণ্ডলী মায়েরা অনেকে আছে ভগবান দিয়ে রেখেছে কিন্তু দিতে চায় না। কেন না? একটা ঘটনা বলি ছোট্ট করে, দেখবেন একটা কলকাতার বৌমা এখন দেশেতে পুজোর সময় বাড়িতে এসেছে, কেমন? এবার শাশুড়ি মা বলছে, বৌমা তুমি ঠাকুর মশাইয়ের কাছে থাকো, ঠাকুর মশাই যেইটা যেই সময়ে দিতে বলবে তুমি দেবে। এবার সব কিছু জোগাড় করে শাশুড়ি চলে গেছেন। এবার ঠাকুর মশাই বলছে, বৌমা তা তুমি বলছি একটু উলুধ্বনিটা দাও, আমি পুজোটা আরম্ভ করি। হ্যাঁ এবার উলুধ্বনিটা দিতে বলছে। এবার বৌমা ভাবছে, আমার শাশুড়ি মা তো আমায় বলে গেল না কোথাও উলুটা রেখে দিয়েছে। হরি বল হরি বল। এবার উলুটা চারদিকে খুঁজে বেড়াচ্ছে। কি করেছে জানেন? ওই ধানের মাচার নিচে ঢুকে গেছে, কালি ঝুলি মেখে বেরিয়েছে। এবার শাশুড়ি মা বাজার থেকে এসেছে, বলছে এ কি বৌমা, তুমি তো দেখে গেলাম লক্ষ্মী আর হয়ে গেলে কালী, কি ব্যাপার? হ্যাঁ এত কালি ঝুলি মেখেছো কেন? বলছে মা ঠাকুর মশাই বলছে যে বৌমা একটু উলুটা দাও দেখি, আমি পুজোটা আরম্ভ করি। কিন্তু উলুটা যে আপনি কোথায় রেখেছেন বলে গেলেন না তো। বলছে ও বৌমা, আরে উলু কি লুকিয়ে রাখা যায়? উলু তো সবার কাছে, একবার বদন ভরে দাও দেখি সবাই।
हरि बोल हरि बोल। ऐसे कृपा करो श्री राधे, ओ ऐसे कृपा करो श्री राधे, ओ मैं तो वृंदावन बस जाऊं। हरि बोल। कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ओ वृंदावन में कुटी बनाऊं, भक्त जनों के टुकड़े पाऊं। ओ वृंदावन में कुटी बनाऊं, भक्त जनों के टुकड़े पाऊं। गोवर्धन में नित्य ही जाऊं, गोवर्धन में नित्य ही मैं जाऊं। तो गोवर्धन में नित्य ही जाऊं, में नित्य ही जाऊं। राधे शरण में जाऊं। ऐसे कृपा करो श्री राधे, ओ ऐसे कृपा करो श्री राधे, ओ मैं तो वृंदावन बस जाऊं। निताई गौर हरि बोल। करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। ओ वृंदावन का बंशी बोले श्री राधा राधा, वृंदावन का बंशी बोले श्री राधा राधा। ओ वृंदावन का बंशी बोले श्री राधा राधा, बंशी बोले श्री राधा राधा। ओ बोलो श्री राधा राधा, श्री राधा राधा, श्री राधा राधा, श्री राधा राधा। बोलो श्री राधा राधा, श्री राधा राधा। श्री राधा राधा। ओ श्याम सुंदर का बंशी बोले श्री राधा राधा, सुंदर का बंशी बोले श्री राधा राधा। ऐसे कृपा, ऐसे कृपा, ऐसे कृपा करो श्री राधे, ओ ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ताई गौर हरि बोल हरि बोल। श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊंगा। ओ बोलो वृंदावनो, राधे वृंदावनो, राधे राधे, गिरिराज की राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधे राधे। बोलो क्यों बोले ना, राधे राधे, क्यों बोले ना, राधे राधे। কেউ বলে না, ভক্তমণ্ডলী মায়েরা কেউ বলে না রাধে রাধে। না না না, এটা আমার দোষ নয়, আপনারও দোষ নয়, এটা হলো ভগবানের কৃপা। নিতাই গৌর হরি বল হরি বল। আপনারা কতটা কৃষ্ণ নামের মধ্যে ডুবে গেছেন আপনারাই প্রমাণ করেন নিন। বাস্তব মা, আপনারা যখন সংসারের আসক্তিকে ত্যাগ করে এই স্থানে এসে বসবেন, আপনি না চাইলেও আপনার মধ্যে কৃষ্ণ প্রেম হয়ে যাবে। কেন না, আপনি কারেন্টে জেনে হাত দেন আর না জেনে হাত দেন, হাত দিলেই শর্ট লাগবে। তাই আপনি জানতে অজান্তে যদি এই স্থানে বসেন, আপনার মধ্যে ভগবানের কৃপা হয়ে যাবে। রাধে রাধে, রাধে রাধে, श्री राधे राधे, श्री राधे राधे। ओ वृंदावन का बंशी बोले श्री राधा राधा, बंशी बोले श्री राधा राधा। ओ जमुना जी का बंशी बोले श्री राधा राधा, यमुना जी का बंशी बोले श्री राधा राधा। श्याम सुंदर का बंशी बोले श्री राधा राधा, सुंदर का बंशी बोले श्री राधा राधा। बोलो वृंदावनो, राधे राधे, वृंदावनो, राधे राधे। आहा राधा कुंड में, राधे राधे। बोलो श्याम कुंड में, राधे राधे। बोलो तालवन में, राधे राधे। कमालवन में, राधे राधे। बोलो मानसी गंगा, राधे राधे। बोलो बंशी वन में, राधे राधे। बोलो नारद कुंड में, राधे राधे। श्री राधे 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 मनबा राधे राधे बोल, श्री राधे 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 मनबा राधे राधे बोल। निताई गौर सीतानाथ राधे हरि बोल। राधे 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 मनवा राधे राधे 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 बोल। राधे 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 मनवा। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। राधे श्याम। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তো সবাই বাঙালি, তা একটা বাংলা ভজন কি আস্বাদন হবে? আপনারা যদি অনুমতি দেন, নাও সুর দাও। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও আমাদের দাদা ঠাকুররা খোল করতাল নিয়ে কি করেন না, কোথাও বারান্দায় বসে
কোথাও ক্লাবের মধ্যে খোল করতাল নিয়ে গুনগুন করে সেই সুরটা ঠিক গান, যে সুরটা আমাদের মন কেড়ে নেয়, ভগবানের প্রতি ভালোবাসা যোগায়। সেই সুরটার কথা মনে পড়ে গেলে আমাদের প্রাণটা বড় কাঁদে। কোন গানটা? যেটা ভবা পাগলা লিখে গেছেন। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। আহা বাঁশি বাজে বনে বনে, বাঁশি বাজে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবনে। আই গৌর হরি বল হরি বল হরি বল, আজ সেই বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি দেখতে পাবো না? আজও আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাই না কেন? না আমাদের কানটা শুধু জাগতিক জগতের গান শোনার জন্য রেখেছি। আমরা যদি কানটাকে আজও বংশী বটে কান পেতে থাকি, ভগবানের ঠিক মুরলীর ধ্বনি শুনতে পাবো। আমরা কানটাকে মায়ার জগতে রেখেছি, বৃন্দাবনে বংশী বটে কান দেন, এখনই সেই বাঁশির শব্দ শোনা যায়। তাই আমি আজ বলছি আজও শোনা যায়। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি দেখতে পাবো? আজ সেই গাভীগুলি যারা গোচারণে উড়াই ধুলি, আজ সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি। ভক্তমণ্ডলী মায়েরা, আজ যে কীর্তনটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, শুধু আমার জন্য নয়, আপনাদের কৃপা, আপনাদের সহযোগিতা, তার সঙ্গে আমার সঙ্গে যারা সঙ্গত করছেন। এই যে আমার ডাইনে যিনি মৃদঙ্গ বাজাচ্ছেন, তিনি হলেন প্রকাশ দা। এই আমার ছোট্ট ভাই হিরণ্যকশিপুর ঘরে পল্লাদ। ভক্তমণ্ডলী মায়েরা, আর আমার কিবোর্ডিস্টে যিনি আছেন তিনি হলেন চন্দনদা, আর দোহারে আছেন রামবাবু, আর এই ভাই রামকৃষ্ণ। হরিবল হরিবল। আর সবার সহযোগিতার জন্য আজ কীর্তনটা এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। হরিবল হরিবল। তাহলে গাভীরা কি করে? আজও সেই গাভীগুলি যারা গোচারণে উড়াই ধুলি, আজ সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি। আহা সখা শোনে কোলাকুলি, বন্ধু শোনে সখা শনি কোলা হরিবল হরিবল, বন্ধুর শনি কোলাকুলি। আহা রাখাল সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই ব্রজবালা তারা জল ভরিতে যাই যমুনায়, আজ সেই ব্রজ নন্দন জল ভরিতে যাই যমুনা। আবার কদম তলায়, কদম তলায় কি আসে? কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আসে রে, কদম তলায় সেই চলো নয়, কদম তলায় সেই চলো নয়, কৃষ্ণ আসে রে। আহা আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে।
তাহলে এই পদ যিনি লিখছেন তিনি বৃন্দাবনকে এত ভালোবাসলেন, কিন্তু বৃন্দাবনে গেলেন না কেন? এই পদ যিনি লিখছেন তিনি হলেন মাতৃসাধক ভবা পাগলা। তিনি এই জন্য বৃন্দাবনে গেলেন না, বলছে বৃন্দাবনে গেলে জগতের সব কিছু পাওয়া হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা মনে মনে ভাববেন তো, আপনি যদি একবার কেরালা থেকে ঘুরে আসেন আর যদি বৃন্দাবন থেকে ঘুরে আসেন, আপনাকে যদি কেউ বলে এই সইরে আমি কেরালায় যাচ্ছি, তুই আমার সঙ্গে যাবি, মন চাইবে না। কেন? কেরালায় আর যেতে মন চাইবে না। কেউ যদি একবার বলে সই আমি বৃন্দাবনে যাচ্ছি, তুই আমার সঙ্গে যাবি নাকি, তখন মন কিন্তু আকুবাকু করবে বৃন্দাবনে যাওয়ার জন্য। কেন গো মা? ওই কেরালা হলো মায়ার রাজ্য, মায়ার ধাম, আর বৃন্দাবন হলো প্রেমময় ধাম। রাধে রাধে। ভগবান বৃন্দাবনে প্রেম দিয়ে গেছেন, রাধা প্রেম কৃষ্ণ প্রেম জড়িয়ে আছে, তাই মনটা বারবার চায় সেই কৃষ্ণ প্রেম উপলব্ধি করার জন্য। তাই ভবা পাগলা আজ তিনি বৃন্দাবনে যেতে পারেননি, বলে আমি যদি বৃন্দাবনে যাই আমার মায়ের সেবা করবে কে? তাই তিনি মায়ের কাছে বসে বসে বলছে, কি বলছে? আমার এই আশা ছিল মনে মনে, ওই না যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, আমার আশা ছিল আমি যাব ওই মধুর প্রেমময় বৃন্দাবনে, কিন্তু আমার যাওয়া হলো না ভাই, আমার যাওয়া হলো না ভাই, আমি পড়ে রইলাম মায়ের স্থানে। আমার আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আজ ভবা পাগলা রই বাঁধনে, ভবা পাগলা রই বাঁধনে মায়ের কাছে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। বলো বৃন্দাবন ধাম কি জয়।